এখন যা বলবো হাদিস ভিত্তিক স্টোরি বলবো, ঘটনা। মনোযোগ আছে সবার? ক্লান্ত হয়ে গেছেন আপনারা সবাই? সবাই একটা কাশি দেন, হাত তুলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? মুরব্বী কিন্তু সবার আগে জবাব দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার নাম কি? মারহাবা বলবেন না আপনারা সবাই? হোয়াট অ্যান অ্যামেজিং অডিয়েন্স, মাশাআল্লাহ, সবাই জানে। আমি দুইজন সাহাবীর দুইটা ঘটনা বলছি ফর অ্যান এক্সাম্পল, যে তাদের মাঝে জাহান্নামের আগুনের ভয়টা কত বেশি ছিল। এবার আসেন হাদিসটা শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় এন্ট্রি নিলেন, বাসায় প্রবেশ করলেন। ইন দ্য মিন টাইম তার সন্তানরা দূরে দাঁড়িয়ে আছে। আবু বকরের স্ত্রী, তার সহধর্মিনী, তার ওয়াইফ তার কাছে আসছে, বলছে একটা আবদার আছে, আমার আবদার নয়, আপনার সন্তানদের আবদার। আপনি কি মিটাবেন? আপনি কি পূরণ করবেন? এই যুবকেরা, হাদিসটা শুধুমাত্র চোখ দিয়ে তাকাই শুইনো না, হৃদয় দিয়ে ফিল কইরো, বোঝার ট্রাই করো যুবক ভাইরা। বলছে কি আবদার বলো? কে? প্রধানমন্ত্রী। এইটা ছোট্ট আবদার। বলছে আপনার সন্তানরা সারিদ নামে আরব বিশ্বে একটা খাবার আছে, দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড, সবচেয়ে দামি খাবার আরব বিশ্বে, এটাকে বলা হয় সারিদ। তো বলছে আপনার সন্তানরা সারিদ খেতে চায়, আপনি কিনে দিলে ওরা খুবই খুশি হবে। উনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, আমি যে সারিদ কিনে সন্তানদেরকে দিব, এই সামান্য টাকাও আমি প্রধানমন্ত্রী, আমার পকেটেও নাই, আমার ব্যাংকেও নাই, আমার বাসার কোথাও তুমি খুঁজে পাবা না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? প্রধানমন্ত্রী, সারিদ খাওয়ার টাকা নাই। 3 মাস পরের কথা, হাদিসটা প্রেসাইজলি বলছি, শর্টকাট। 3 মাস পরে যখন তিনি বাসায় আসেন, একদিন দেখছে তার বউ ছোট্ট একটা প্লেটে করে কয়েক টুকরা সারিদ নিয়ে আসছে। বলছে, আরে এ সারিদ তুমি কই থেকে পেয়েছো? আমি তোমাকে টাকা পয়সা কিচ্ছু দেই নাই। বলছে আপনি আগে খান, আমি বলছি আমি টাকাটা কই থেকে পেয়েছি। বলছে আগে বলো কই থেকে পেয়েছো, কারণ আমি আবু বকর হারামের এক চুল পরিমাণ খাই না। সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই।